সৌদি আরবের বিশাল মরুভূমির এক নির্জন কোণে, যেখানে চারপাশে শুধু বালু আর নীরবতা, সেখানেই সাম্প্রতিক সময় ধরা পড়েছে এক কৌতূহল জাগানো দৃশ্য। বাইরে থেকে সবকিছু শান্ত ও স্থির মনে হলেও আকাশপথে তোলা কিছু উচ্চ রেজলিউশনের ছবিতে দেখা যাচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিতে অস্বাভাবিক সামরিক কার্যকলাপ। প্রশ্ন উঠছে, এই নীরবতার আড়লে আসলে কি ঘটছে? সৌদি আরবের যে ঘাঁটিটির কথা বলা হচ্ছে সেটি হলো প্রিন্স সুলতান এয়ার বেস। বহু বছর ধরে এটি সৌদি আরব ও তার মিত্রদের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি সামরিক ঘাঁটি হিসেবে পরিচিত। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও সামরিক সমীকরণে এই ঘাঁটির ভূমিকা নতুন নয়, তবে সাম্প্রতিক স্যাটেলাইট ছবিগুলো বিশ্লেষকদের দৃষ্টি বিশেষভাবে আকর্ষণ করেছে, কারণ সেখানে এমন কিছু বিমান ও সরঞ্জামের উপস্থিতি দেখা গেছে যা সাধারণ সময়ে খুব একটা নজরে পড়ে না। উচ্চ ক্ষমতা সম্পন্ন বেসামরিক স্যাটেলাইটের মাধ্যমে পাওয়া ছবিতে বোঝা যাচ্ছে ঘাঁটিটিতে একাধিক বড় আকারের জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কার বিমান মোতায়েন রয়েছে। সামরিক পরিভাষায় এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এ ধরনের বিমান যুদ্ধ বিমানকে আকাশে দীর্ঘ সময় ধরে থাকতে সাহায্য করে, অর্থাৎ যুদ্ধ জেটকে বারবার মাটিতে নামতে হয় না, আকাশে তারা জ্বালানি নিতে পারে। বিশ্লেষকদের মতে এটি কোনো স্বল্পমেয়াদী কার্যক্রমের চেয়ে দীর্ঘমেয়াদী অপারেশনের সক্ষমতার ইঙ্গিত দেয়। এখানেই তৈরি হচ্ছে রহস্য, ঠিক কী ধরনের অপারেশনের জন্য এমন প্রস্তুতি। এছাড়াও নজরে এসেছে একটি বিশেষ নজরদারি ও কমান্ড বিমান। সাধারণ মানুষ এ ধরনের বিমানকে অনেক সময় ফ্লাইং রাডার বলে থাকেন, কারণ এগুলো দূর থেকে আকাশ ও ভূমির গতিবিধি পর্যবেক্ষণ করতে পারে এবং অন্যান্য বিমানকে নির্দেশনা দিতে পারে। এ ধরনের প্ল্যাটফর্মের উপস্থিতি মানে হলো শুধু উড্ডয়ন নয়, পুরো আকাশপথ নিয়ন্ত্রণের সক্ষমতাও গড়ে তোলা হচ্ছে। এটি সামরিক কৌশলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তবে এখানেও প্রশ্ন থেকেই যায়, এটি কি নিয়মিত নিরাপত্তা ব্যবস্থার অংশ নাকি বাড়তি সতর্কতা? মধ্যপ্রাচ্যে বহুদিন ধরেই বিভিন্ন দেশের মধ্যে উত্তেজনা, সন্দেহ ও শক্তির প্রদর্শন চলে আসছে। বিশেষ করে ইরানকে কেন্দ্র করে বিভিন্ন সময় কূটনৈতিক ও সামরিক আলোচনার ঝড় উঠেছে। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সঙ্গে ইরানের সম্পর্ক কখনোই খুব সহজ ছিল না। এই অঞ্চলের প্রতিটি সামরিক পদক্ষেপ তাই বাড়তি গুরুত্ব পায়। সৌদি আরবের মতো একটি দেশের ঘাঁটিতে সামরিক উপস্থিতি বৃদ্ধি মানে আন্তর্জাতিক বিশ্লেষকদের মধ্যে নতুন আলোচনা শুরু হওয়া, কারণ মধ্যপ্রাচ্যের যে কোনো পরিবর্তন বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতির উপর প্রভাব ফেলতে পারে। এই পরিস্থিতির সম্ভাব্য প্রভাব নিয়েও আলোচনা চলছে। যদি মধ্যপ্রাচ্যে বড় কোনো সামরিক সংঘাত সৃষ্টি হয়, তার প্রথম প্রভাব পড়তে পারে জ্বালানি বাজারে, কারণ বিশ্বের বড় একটি অংশের তেল ও গ্যাস এই অঞ্চল থেকে সরবরাহ হয়। বিশেষ করে স্ট্রেইট অফ হরমুজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জলপথ, যার মাধ্যমে বিপুল পরিমাণ তেল পরিবাহিত হয়। সেখানে উত্তেজনা তৈরি হলে বিশ্ববাজারে জ্বালানির দাম দ্রুত পরিবর্তিত হতে পারে। এতে শুধু সংশ্লিষ্ট দেশ নয়, দূরের অনেক দেশও অর্থনৈতিকভাবে প্রভাবিত হয়। আঞ্চলিক রাজনীতিতে এর প্রভাব পড়তে পারে। মধ্যপ্রাচ্যের দেশগুলোকে প্রায়ই জটিল কূটনৈতিক ভারসাম্য বজায় রাখতে হয়। একদিকে নিরাপত্তা, অন্যদিকে অর্থনৈতিক স্বার্থ, দুইয়ের মধ্যে সমন্বয় করাই বড় চ্যালেঞ্জ। কোনো বড় শক্তির সামরিক পদক্ষেপ বা প্রস্তুতি সেই ভারসাম্যকে আরো কঠিন করে তোলে। ফলে প্রতিটি দেশকে খুব সতর্কভাবে সিদ্ধান্ত নিতে হয়। এই কারণেই সামরিক ঘাঁটির একটি ছবি বা তথ্য অনেক সময় বড় আলোচনার জন্ম দেয়।